নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের গল্প মিস্টার মুখার্জি, লেখক বনফ। মিস্টার মুখার্জি কবে থেকে যে আমাদের আড্ডায় আসিয়া জুটিয়াছিলেন তাহা মনে নাই। এইটুকু শুধু মনে আছে, স্বর্গীয় মধুমামা একদিন তাহাকে আমাদের আড্ডায় লইয়া আসেন। তাহার পর হইতে মাঝে মাঝে তিনি ধূমকেতুর মতো আমাদের আড্ডায় আসেন যান। তাহার ঘনিষ্ঠ পরিচয় আমরা কেহ জানি। লোকটির বিশেষত্ব আছে, তাহার কথাবার্তা শুনিলে মনে হইবে যেন সমস্ত দুনিয়াখানা তাহার হাতের মুঠোয় মধ্যে রইয়াছে। ইচ্ছা করিলে তিনি সেটা গুঁড়ো করিয়া ফিরিতে পারেন, ফেলিয়া দিতে পারেন, পকেটেও পুরিতে পারেন। সম্প্রতি লুকিতেছেন, তোমরা দাঁড়াইয়া দেখো। প্রায় তিনি তুড়ি মারিয়া বলিয়া থাকেন, ওসব আমি থোড়াই কেয়ার করি, বুঝলেন? বুঝি তো সকলেই, মুখার্জি যে একজন উঁচু দরের মিথ্যাবাদী এ বিষয়ে আমাদের মধ্যে মতদ্বৈত ছিল, কিন্তু আমরা কেহ কোনোদিন মুখার্জির কথার প্রতিবাদ করি নাই, কারণ তাহার মিথ্যা কথাগুলি শুনিতে বেশ লাগিত। এ বিষয়ে তিনি প্রকৃত আর্টিস্ট ছিলেন। রুগ্ন অনাহার ক্লিষ্ট চেহারা, খৌরির অভাব মুখমণ্ডলে সুস্পষ্ট, আধময়লা সাহেবী পোশাক গায়ে। শুনিয়াছিলাম লোকটি বিলাত ফিরত, পৃথিবীর অনেক দেশ নাকি তাহার দেখা আছে। নিজেই এসব বলিতেন অবশ্য। লোকটি যে নিতান্ত মূর্খ নয় তাহা অবশ্য তাহার কথাবার্তাতেই বোঝা যায়। তিনি নিজেই একদিন বলিয়াছিলেন যে তিনি নাকি ডবল MA, 3 বার প্রফেসরি পাইয়া নাকি ত্যাগ করিয়াছেন, ইত্যাদি ইত্যাদি। একদিন তিনি বলিতেছিলেন, মহাত্মাজির সঙ্গে সেদিন দেখা, গাড়িতে 3rd ক্লাসের একটি কোণে বসে বসে তকলি ঘোরাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে একটু মৃদু হাসলেন। আফ্রিকার সেই দিনগুলো মনে পড়ে গেল বোধহয়। উনি যখন আফ্রিকায় যান তখন আমিও সেখানে যেতুম কিনা, খুব জমাতুম দুজনে। দেখলাম ভদ্রলোক কিনেছেন আমাকে, এগিয়ে গেলাম। আফ্রিকার সেদিনগুলি মনে পড়ে গেল। ভাবলাম একটু ইয়ার্কি করা যায়। বললাম, মহাত্মাজি, আপনি যে দেশশুদ্ধ লোককে নিরামিষাশী হতে বলেছেন, তার আরেকটা দিক ভেবে দেখেছেন? সবাই যদি আপনার কথা শোনে তাহলে আর একটা গুরুতর সমস্যা যে দেখা যাবে, তা কি ভেবে দেখেছেন? মহাত্মাজি বললেন, কি সমস্যা? আমি বললাম, ছাগল সমস্যা। ওদের না খেয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে এই কৃষি প্রধান দেশে। ছাগলে একবার যে গাছে মুখ দেয় সে গাছের দফা রফা। একটা ছাগলের কটা বাচ্চা হয় জানেন বছরে? এই পর্যন্ত বলিয়াই মুখার্জি বলিয়া উঠিলেন, এক্সকিউজ মি, আমাকে উঠতে হবে এক্ষুনি। বাইরে ঘরের টেবিলে আমার পার্সটা ফেলে এসেছি, তাতে একটা 1000 টাকা চেক আছে, যদিও ক্রসড, তবু। মিস্টার মুখার্জি নিষ্ক্রান্ত হইলেন। কলিকাতার কোন অঞ্চলে যে তিনি থাকেন তাহা কেহ জানিত না। কেহ বলিত বালিগঞ্জ, কেহ বলিত বেলেঘাটা, ভবেশ প্রভৃতির দৃঢ় বিশ্বাস বউবাজার অঞ্চলেই কোথাও থাকেন তিনি। একদিন তাহাকে সসংকোচে জিজ্ঞাসা করিয়াছিলাম, আপনার বাসাটা কোনখানে মিস্টার মুখার্জি? হাসিয়া তিনি আমার পিঠ চাপড়াইয়া বলিয়াছিলেন, মঙ্গল গ্রহে এখনো জমি কিনে উঠতে পারিনি, এই পুরনো পৃথিবীতেই এখনো বাস করতে হচ্ছে, এই যা দুঃখ। কাশ্মীরি বলুন আর সুইজারল্যান্ডই বলুন, নিউ ইয়র্কে, রোমে, প্রাগে, বার্লিনে, টোকিওতে, এমনকি ভলগা নদীর তীরেও কাটিয়ে এসেছি বহুদিন। সর্বত্রই সেই বুড়ি পৃথিবী, একঘেয়ে। এরোপ্লেনটার আরেকটু উন্নতি হলেই দেখবেন দলে দলে লোক অন্য প্ল্যানেটে পালাবে। ও বাই দ্য ওয়ে, উঠতে হবে এবার। মিসেস নাইডুর সঙ্গে একটা এনগেজমেন্ট আছে। সকলকে বিস্মিত করিয়া মুখার্জি প্রস্থান করিলেন। সেদিনও আসিয়াছিলেন, এবং সেদিনটাও রাসেল, বার্নার্ড শ, বলডুইন, ব্লুম, শেক্সপিয়ার, গেটে সকলকে ছাতু করিতে করিতে তাহার হঠাৎ মনে পড়িয়াছিল যে আমেরিকার জনৈক কোটিপতির একমাত্র কন্যার জন্য উড়িষ্যার কারিগরের কাজ করা একজোড়া মিনা করা দুল পাঠাইবেন বলিয়া তিনি প্রতিশ্রুত আছেন। পরশুদিন দুলজোড়া উড়িষ্যা হইতে আসিয়াছে। আজ এয়ারমেল ডে, সুতরাং আমরা যেন তাহাকে এক্সকিউজ করি। লোকটা বেশিক্ষণ কিছুতেই বসিতেন না, ধূমকেতুর মতো আসিত এবং চলিয়া যাইত। লোকটা চালিয়া, মিথ্যাবাদী, সবই বুঝিত, তবু বেশ লাগিত। আমাদের আড্ডায় সেদিন একটু আহারাদির আয়োজন ছিল। উপলক্ষ পানার প্রেমের অন্ত্যেষ্টিক্রিয়া। পানা তাহার প্রেমাস্পদকে বিবাহ করিয়া ফেলিয়াছে। পাশের একটি রেস্তোরাঁ হইতে দেশি বিদেশি নানাবিধ খাদ্য সম্ভার আনানো হইয়াছে। ভবেশ আবেগ ভরে স্বর্গ হইতে বিদায় আবৃত্তি করিতেছে। বিমলদা দক্ষিণ চক্ষুটি কুঞ্চিত করিয়া
ক্ল্যারিওনেট বাঁশিটির নি পর্দার সুর খেলাইয়া করুণ আবহাওয়া সৃষ্টি করিবার প্রয়াস পাইতেছে। বিকাশ টেবিলে তবলা বাজাইতেছে, যোগু গ্লাসে গ্লাসে শরবত ভরিতেছে, পানা প্লেটগুলি সাজাইতেছে। আমি এক কোণে বসিয়া পোড়ে আঙুলের কড়াটা কাটিতেছি, অর্থাৎ বেশ জমিয়া উঠিয়াছে। এমন সময় মিস্টার মুখার্জি আসিয়া হাজির। পানা সোল্লাসে বলিলেন, বাহ, ভালোই হয়েছে, মিস্টার মুখার্জি এসে পড়েছেন। আপনার ঠিকানাটা ঠিক জানি না তো যে আপনাকে খবর দেব। আজ আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন আছে মিস্টার মুখার্জি। করজোড়ে মুখার্জি বলিলেন, মাপ করবেন, খেতে পারবো না কিছু। সন্ধ্যের সময় এসপ্ল্যানেড মোড়ে মিস মিউলের সঙ্গে দেখা। অস্ট্রেলিয়া আমার টেনিস পার্টনার ছিল, ছাড়লে না কিছুতেই। ফিরপোতে ঢুকে গিলতে হলো ওর সঙ্গে বসে। ফিরপোতে অনেকদিন ঢুকিনি, ভয়ঙ্কর ডিটেরিয়েট করেছে আজকাল। মিস মিউলের পাল্লায় করে অনেকগুলো টাকা বেরিয়ে গেল। কি আর করি, অনেকদিন পরে দেখা। তাছাড়া মেয়েটার সম্বন্ধে আমার একটু সফট কর্নারও ছিল সেখানে। হা 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 করিয়া হাসিয়া উঠল। ভবেশ বলিল, তবু খান কিছু, অন্তত এক গ্লাস শরবত। খেতাম, শরবত কেন, আরো অনেক কিছু খেতাম, কিন্তু মিস্টার আচারিয়ার ওখানে আজ আবার আমার নেমন্তন্ন। জেপানো এশিয়াটিক সেফটিপিং কোম্পানি একটা ফ্লোট করবে নাকি, তারই একজন পান্ডা হওয়ার জন্য আমাকে পিড়াপিড়ি করছে আচারিয়া। যত সব ফ্যাসাদ জোটে আমারই ঘাড়ে। আমি আইডিয়ালিস্ট মানুষ, না বলতে পারি না চট করে। আচ্ছা উঠি এবার, এক্সকিউজ মি। মুখার্জি চলিয়া গেল। সেদিন আড্ডা ভাঙিতে অনেক রাত হইয়া গেল, রাত্রি প্রায় 11টা। ট্রাম নাই, পদব্রজেই বাড়ি ফিরতেছি। একটু দূরে একটা অন্ধকার গলির মোড়ে মনে হলো একটা লোক হাতে ঝোলানো একটি ব্যাগ লইয়া মদনানন্দ মোদক ফিরি করিতেছে। পাশে গিয়া দেখি মিস্টার মুখার্জি ডান হাতে একটি প্যাকেট ধরিয়া চাই মদনানন্দ মোদক বলিয়া মাঝে মাঝে হাঁক দিতেছে। আমাকে দেখিয়া তিনি কিন্তু অপ্রতিভ হইলেন না, সপ্রতিভভাবেই বলিলেন, জিনিসটা ভালো, আমি নিজে উপকার পেয়েছি বলে সাধারণ 5 জনের উপকারের জন্য এই ব্রত গ্রহণ করেছি। হজমির এমন ওষুধ আর হয় না, দেখবেন একটু খেয়ে। আমি নির্বাক হইয়া গেলাম। আমার চমক ভাঙিল যখন মিস্টার মুখার্জি তাহার ডান হাত দিয়া সহসা আমার হাত দুইটা চাপিয়া ধরিয়া বলিলেন, একটাই অনুরোধ, এ কথা যেন বলবেন না কাউকে। সবাই হয়তো জিনিসটা ঠিক বুঝবে না, ভাববে হয়তো অভাবে পড়ে। বহুদিন কাটিয়াছে, মিস্টার মুখার্জিকে আর দেখিনি, আর আমাদের আড্ডায় তিনি আর আসেন। ধন্যবাদ। আজকের গল্পটি এখানে শেষ হলো। আশা করি সকলের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি গল্পে।